আমরা আজকে হিস্ট্রি ক্লাস করব। তো হিস্ট্রি একদম ইতিহাসের প্রথম জায়গা থেকে, ঠিক আছে? আমরা লিখবো ইংলিশে, কিন্তু এক্সপ্লেন করব বেঙ্গলিতে। তো টোটাল দুটোই ক্লাসই একসঙ্গে চলবে, ঠিক আছে? তো আমরা হিস্ট্রি ক্লাসের ফার্স্ট ক্লাস হচ্ছে হিস্ট্রি, এবং হিস্ট্রির কোথা থেকে শুরু করবো? একদম প্রথম থেকে, যেটাকে বলা হয় প্রি হিস্ট্রি। এটাকে প্রি হিস্ট্রি পার্ট করব। তো এই প্রি হিস্ট্রিতে আমরা একটা জায়গা দেখব, সেটাকে বলা হচ্ছে স্টোন এজ। এটাকে বাংলায় বলে প্রস্তর যুগ, ঠিক আছে? তো এই প্রস্তর যুগকে তিনটে ভাগে ভাগ করা হয়। আর প্রস্তর যুগ শুরু হয় কিভাবে, সেটা সম্বন্ধে আমাকে একটু জানতে হবে। তো প্রস্তর যুগ বলতে দ্য ম্যান দ্য এজ ওয়েন, যখন মানুষরা এই স্টোনের ব্যবহার করত ফর ডেইলি লাইফ বা ফর ডিফারেন্ট পারপাসেস, বিভিন্ন পারপাসের জন্য যারা যখন স্টোনের ব্যবহার করত, সেই সময়ের যুগটাকেই আমরা স্টোন এজ বলবো, ঠিক আছে? তো প্রস্তর যুগের সময় মানুষ কি করতো অ্যাকচুয়ালি, এরা পাথরের তৈরি জিনিস ব্যবহার করতো ফর তারা ডেইলি ইউজের জন্য। সে প্রত্যেক দিন যে তাদের ব্যবহার ইউটেন্সিলস বা সামগ্রী যেসব মেনি ডিফারেন্ট পারপাসেস, সেই জন্য যে ইউজগুলো করতো, সাধারণত যা কিছু ইউজ করতো সেগুলো সবই অ্যাকচুয়ালি ছিল পাথরের তৈরি। তো ম্যান দ্য এজ when the prehistoric man began to use uh, different stones for different purposes is called as stone age, ঠিক আছে? আমরা একটু ইংলিশে লোড করে নিই। the age when the prehistoric man began to use prehistoric man began to use কি করতো না, কিসের তৈরি জিনিস করতো না, স্টোন টুলস, began to use stone tools for different purposes, বিভিন্ন যে তাদের দৈনন্দিন জীবনে যেসব উদ্দেশ্যগুলো থাকতো সেই জন্য কিছু স্টোনের টুলস ইউজ করতো। এবং এই জন্য দিস এজ is known as স্টোন এজ। এই এজটাকে স্টোন এজ বলে, which has been divided into three parts, which has been divided into three part। তাহলে আমরা অ্যাকচুয়ালি মেনলি দেখব যে প্রস্তর যুগ যে আছে না, এই প্রস্তর যুগ, দ্য এজ when prehistoric man began to use stone tools for different purposes, this age is known as stone age। এই এজটাকে আমরা স্টোন এজ বলি, অ্যান্ড which has been divided into three parts। এই স্টোন এজকে, প্রস্তর যুগকে তিনটে ভাগে ভাগ করা হয়। তাহলে প্রস্তর যুগকে তিনটে ভাগে ভাগ করা হয়। আমি একটু আগে থেকে বলে নিই, প্রস্তর যুগকে যে তিনটে ভাগে ভাগ করা যায়, যে আমরা ইংলিশে বলি একটু, সেটাকে বলা হয় প্যালিওলিথিক এজ, মিজোলিথিক এজ অ্যান্ড নিওলিথিক এজ। প্যালিওলিথিক এজকে বলা হয় অ্যাকচুয়ালি প্রাচীন প্রস্তর যুগ, আর মিজোলিথিক এজকে বলা হয় মধ্যপ্রস্তর যুগ, আর নিওলিথিক এজকে বলা হয় নব্যপ্রস্তর যুগ। তো আমরা এর পরে যেটা শুরু করব সেটা হচ্ছে এক্সটেনশন। তো এর পরে যেটা করব সেটা হচ্ছে প্যালিওলিথিক, যেটা টোটাল যে আমরা স্টোন এজকে দেখছি, স্টোন এজ, সরি, এই স্টোন এজকে স্যার তিনটে ভাগে ভাগ করা হয়। একটা প্রথম ভাগ হচ্ছে স্যার প্যালিওলিথিক, নেক্সট হচ্ছে স্যার মিজোলিথিক, অ্যান্ড থার্ড ওয়ান নিওলিথিক। এই প্যালিওলিথিক এজকে আবার তিনটে ভাগে ভাগ করা হয় স্যার। এক হচ্ছে না আর্লি প্যালিওলিথিক এজ, প্রস্তর যুগ, এটাকে বাংলায় বলে স্যার প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ। এটাকে বলা হয় স্যার মধ্যপ্রস্তর যুগ, আর এটাকে বলা হয় নব্যপ্রস্তর যুগ। তো এই প্রাচীন প্রস্তর যুগে আবার তিনটে ভাগ, আর্লি, মিডল
অ্যান্ড আপার। তো আর্লি প্যালিওলিথিক এজ, মিডিল প্যালিওলিথিক এজ অ্যান্ড আপার প্যালিওলিথিক এজ। তাহলে ঠিক আছে স্যার, প্রস্তর যুগে কটা ভাগে ভাগ করা হয়? তিনটে। তা ফার্স্ট যেটাকে কি বলা হয়? প্রাচীন প্রস্তর যুগ, যাকে বলা হয় প্যালিওলিথিক এজ। মধ্যপ্রস্তর যুগ, যাকে মিজোলিথিক এজ। অ্যান্ড নব্যপ্রস্তর যুগ, যাকে নিওলিথিক এজ বলে। ক্লিয়ার স্যার? নেক্সট ওয়ান, আমরা এরপরে আমরা প্যালিওলিথিক এজকে নিয়ে একটু ডিসক্রাইব করবো, ঠিক আছে? তো প্যালিওলিথিক এজকে যদি আমি ধরি, এই প্যালিওলিথিক এজকে বলা হয় প্রাচীন প্রস্তর যুগ। তো এই প্রাচীন প্রস্তর যুগ, এই সময় টোটাল জায়গাটা, ইন্ডিয়ার সাইটটা কি ছিল প্যালিওলিথিক এজে? ঠিক আছে, টোটাল প্যালিওলিথিক এজে যদি আমরা দেখি যে ইন্ডিয়াতে এটা কোথায় কোথায় বিস্তার করেছিল বা কোথায় কোথায় এর অ্যাকচুয়ালি খোঁজ পাওয়া গেছে প্যালিওলিথিক এজের যে বৈশিষ্ট্য অনুযায়ী, এই সময় মানুষরা কিভাবে কি ইউজ করতো, তারা দৈনন্দিন জীবনযাপনে তারা কি ইউজ করতো। তো প্যালিওলিথিক এজে আমরা সাধারণত দেখি যে এটা ইন্ডিয়াতে সাধারণত অল ওভার ইন্ডিয়াতে এটা খোঁজ পাওয়া গেছে। এই সাইটসগুলো, দ্য প্যালিওলিথিক সাইটস ওয়ার ইজ ফাউন্ড ইন অল ওভার ইন্ডিয়া এক্সেপ্ট টু সাইটস। একটা হচ্ছে কি না অ্যালুভিয়াল, দ্য অ্যালুভিয়াল প্লেন্স অফ গঙ্গা অ্যান্ড সিন্ধ। এই গঙ্গা আর সিন্ধের যে তীরবর্তী অঞ্চল ছাড়া বাদবাকি টোটাল ইন্ডিয়ায় এই প্রাচীন প্রস্তর যুগ সম্বন্ধে আমরা খোঁজ পাই। ঠিক আছে, এই প্রাচীন প্রস্তর যুগের সময় এই সময় মানুষরা কি ইউজ করতো না, দেয়ার টুলস, তাদের যে সামগ্রী ছিল, দেয়ার টুলস ওয়ার মেড অফ হার্ড স্টোন। এই হার্ড স্টোনটা কি ছিল স্যার? কোয়ারজাইট। So their tools were made of hard stone called quartzite. That is why the people of this age is called, sir, quartzite man, quartzite people. Clear? তো নেক্সট, তার মানে এই সময় যে এরা যে টুলসগুলো ইউজ করতো দৈনন্দিন জীবনে এদের জীবনযাপনের জন্য, সেটা শক্ত স্টোনের ছিল, এবং এই শক্ত স্টোনের নাম ছিল কোয়ারজাইট, এবং এই জন্য এই সময়ের মানুষকে কোয়ারজাইট ম্যান বলা হতো। ঠিক আছে, কোয়ারজাইট পিপল বলা হতো। তো এটা হচ্ছে প্যালিওলিথিক এজের সাইটস। আর এই সময় মানুষরা কি করতো, দেয়ার অ্যাকচুয়ালি কি হতো না, এই সময় তো মানুষরা সাধারণত জীবনযাপন করতো, ঘুরে বেড়াতো, তো এদের ছিল ফুড গ্যাদারিংটাই ছিল এদের, মানে ইন দিস এজ দ্য পিপল অফ দিস এজ, প্যালিওলিথিক এজ, ওয়ার ফুড গ্যাদারিং পিপল ছিল। অ্যান্ড কি করতো না, লিভড অন ফিশিং অ্যান্ড হান্টিং। এরা কেবলমাত্র হান্টিং এবং ফিশিংয়ের সঙ্গে জীবনযাপন করতো, এটাই ছিল। দে হ্যাড নো নলেজ অফ এগ্রিকালচার অ্যান্ড ফায়ার। তো ক্লিয়ার প্যালিওলিথিক। তো আমরা যে প্রস্তর যুগ সম্বন্ধে আলোচনা করছি, এই সময় মানুষরা সাধারণত একটা শক্ত স্টোন ইউজ করতো, তাকে কি বলা হতো? কোয়ারজাইটের স্টোন ইউজ করতো। এই জন্য এই সময়ের মানুষদেরকে কোয়ারজাইট পিপল বা মানুষ বলা হতো। এবং এই সময় এই টোটাল এজটা, প্যালিওলিথিক এজটা অল ওভার ইন্ডিয়াতে বিস্তার ছিল, এর খোঁজ পাওয়া গেছে কিছু কিছু জায়গায়, এবং এটা কেবলমাত্র ইন্ডিয়ার দুটো জায়গায় এর খোঁজটা পাওয়া যায়নি, এটা এক্সামে আসে। সেটা হচ্ছে সিন্ধ এবং গঙ্গা নদীর যে সৌমি অঞ্চল আছে, সেই জায়গায় সাধারণত এর খোঁজটা দেখা যায়নি। এবং এই সময় মানুষরা সাধারণত কি করতো, এই সময় মানুষরা সাধারণত হান্টিংয়ের সঙ্গে যুক্ত ছিল, তাদের দৈনন্দিন, দে লিভড অন হান্টিং। তারা দৈনন্দিন জীবনে হান্টিং বা খোঁজ করতো, ফিশিং করতো, ধরতো, মাছ ধরে জীবিকা নির্বাহ করতো এই সময়। আর আরেকটা ছিল যে এই সময় তাদের মধ্যে না এগ্রিকালচারের ব্যাপার ছিল না, তার কারণ তারা তো এগ্রিকালচার সম্বন্ধে জানে না, দে হ্যাড নো আইডিয়া অ্যাবাউট এগ্রিকালচার অ্যান্ড ফায়ার। এই সময় ফায়ারও সম্বন্ধে তাদের আইডিয়া ছিল না। ঠিক আছে, তো প্যালিওলিথিক এজ সম্বন্ধে যদি আমরা নোটস করি, তো 1 নম্বর পয়েন্ট করবো কি, এই পুরো প্যালিওলিথিক এজ সাইটসগুলো কোথায় কোথায় স্পেয়ার ছিল। ঠিক আছে, দ্য প্যালিওলিথিক sites are speared over, speared in করে দাও, speared in all over India except দুটো জায়গা ছিল। এক্সেপ্ট কোথায় ছিল? অল ওভার ইন্ডিয়াতে ছিল, এক্সেপ্ট দুটো জায়গায়, দ্য অ্যালুভিয়াল প্লেন্স অফ
সিন্ধ অ্যান্ড গঙ্গা। ক্লিয়ার? তো গঙ্গা এবং সিন্ধের প্লেনস ছাড়া, সমভূমি ছাড়া বাদবাকি গোটা অল ওভার ইন্ডিয়া এটা সম্বন্ধে আমরা জানতাম, মানে এর খোঁজ পাওয়া গেছে, প্রস্তর যুগের খোঁজ পাওয়া গেছে। এই সময় অ্যাকচুয়ালি দেয়ার টুলস কিসের ব্যবহার করতো না, দেয়ার টুলস ওয়ার মেড অফ, কিসের মেড ছিল? কোয়ার্টজাইট। দ্য স্টোন অ্যাকচুয়ালি মেড অফ, আমরা যদি বলি স্যার হার্ড স্টোন, হার্ড স্টোন, ঠিক আছে? তো এই হার্ড স্টোনটা অ্যাকচুয়ালি কি বলা হতো? হার্ড স্টোনকে অ্যাকচুয়ালি কি বলা হতো? হার্ড স্টোনকে অ্যাকচুয়ালি বলা হতো কল্ড কোয়ার্টজাইট। অ্যান্ড এই কোয়ার্টজাইট স্টোন যেহেতু তারা ব্যবহার করতো এই সময় মানুষদেরকে কোয়ার্টজাইট পিপল বা ম্যান বলা হতো, ঠিক আছে? এটা আমি আর লিখছি না। নেক্সট থার্ড ওয়ান যেটা থাকে না, এই সময় অ্যাকচুয়ালি তারা কিসে ব্যস্ত থাকতো, মানে তাদের জীবিকা নির্বাহ ছিল কিসে না, দ্য পিপল অফ দিস এজ, এই সময়ের পিপলটা কিসে ছিল? where the food gathering people who যারা lived on hunting and fishing. Clear? বোঝা গেছে স্যার? The Paleolithic sites are spread in all over India except the alluvial plains of Sindh and Ganga. Their tools were made of hard stone called quartzite. The people of this age were food gathering people who lived on hunting and fishing. বোঝা গেছে? তাদের হান্টিং অ্যান্ড ফিশিংই মেইন জীবিকা ছিল, হান্টিং এবং ফিশিং। অ্যান্ড দেন এখানে কোয়ার্টজাইটটা, এখানে মেন এলিমেন্টসটা কি? এখানে স্যার কোয়ার্টজাইটের একটা স্টোন ইউজ করতো। এটা দিয়ে একটা কোশ্চিনস হবে। দ্য প্যালিওলিথিক সাইট স্পেয়ার্ড এবার অল ওভার ইন্ডিয়া যে কোথায় ছিল না স্যার, প্লেন্সে ছিল না, অ্যালুভিয়াল প্লেন্স অফ সিন্ধ অ্যান্ড গঙ্গা। অ্যান্ড এখানে ছিল দ্য পিপলটা সাধারণত এখানে কীভাবে জীবিকা নির্বাহ করতো স্যার? এখানে স্যার হান্টিং, ফিশিং অ্যান্ড ফুড গ্যাদারিং, এটা তো স্যার সিম্পল জিনিস। নেক্সট এখানে আর একটা পয়েন্ট হয় স্যার, যে এই জায়গায় তাদের যেহেতু এটা ফিশিং অ্যান্ড হান্টিংয়ের সঙ্গে ব্যবস্থিত, তাহলে এখান থেকে তুমি জানতেই পারো স্যার এই সময়ের মানুষরা এগ্রিকালচার সম্বন্ধে তাদের কোনো নলেজ ছিল না, ঠিক আছে স্যার? কৃষিকাজ সম্বন্ধে তাদের কোনো নলেজ ছিল না। তো আমরা নেক্সট পার্টে যাব না। 4 নাম্বার পয়েন্ট, দে হ্যাড নো knowledge of agriculture, ঠিক আছে, অ্যান্ড ফায়ার। তাদের এগ্রিকালচার সম্বন্ধে কোনো নলেজ ছিল না এবং এরা আগুনের ব্যবহারও এখনো পর্যন্ত শিখেছিল না। তাহলে প্রাচীন প্রস্তর যুগের মানুষরা সাধারণত কি ছিল না, চাষাবাদ সম্বন্ধে জানতো না, আগুনের ব্যবহার জানতো না, আর এই সময় এরা পাথর, কেবলমাত্র একটা হার্ড স্টোন ইউজ করতো যাকে কোয়ার্টজাইট বলতাম। ক্লিয়ার স্যার? কোয়ার্টজাইট ম্যান হিসেবে বলা হতো। আর এই সময় টোটাল এই প্রাচীন প্রস্তর যুগ ওভার কোথায় স্পেয়ার ছিল না, অল ওভার ইন্ডিয়া এক্সেপ্ট দুটো জায়গায়, দ্য অ্যালুভিয়াল প্লেন্স অফ গঙ্গা অ্যান্ড সিন্ধু এবং গঙ্গা নদীর যে সমভূমি অঞ্চল আছে এইখানে ছাড়া বাদবাকি সব জায়গায় এটাকে জানতে পারতাম, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট ওয়ান আমরা যদি করি, তো তারপরে যেটা করব সেটা হচ্ছে স্যার এরপরে যে যুগটা করব, তাহলে আমরা প্রাচীন প্রস্তর যুগ হালকা করে আমরা ডিসক্রাইব করলাম। এরপরে যে যুগটা শুরু হয় তাকে বলা, আচ্ছা আরেকটা স্যার, এটা কত বিসি থেকে কত বিসি পর্যন্ত? তাহলে প্যালিওলিথিক এজ সরি তো এজের যে টাইম পিরিয়ডটা, অ্যাকচুয়ালি এর যে টাইম পিরিয়ডটা ছিল সেটা কত না, সেটা স্যার 500,000 বিসি থেকে 10,000 বিসি পর্যন্ত, ঠিক আছে? এইটা 10,000 বিসি পর্যন্ত ছিল এর যে টাইম পিরিয়ড ছিল, ঠিক আছে? এটা প্রস্তর যুগের টাইম পিরিয়ড। আমরা যদি মেসোলিথিক এজকে ধরি, মধ্যপ্রস্তর যুগকে ধরি, তাহলে মধ্যপ্রস্তর যুগ যেটাকে মেসোলিথিক বলে সেটা 10,000
বিসি থেকে স্যার 6000 বিসি পর্যন্ত ছিল এটা। অ্যান্ড যদি এটাকে আমরা নিওলিথিক বলি, নিওলিথিক এজ, এই নিওলিথিক এজের টাইম পিরিয়ড ছিল স্যার 6000 বিসি থেকে স্যার 6000 বিসি থেকে 2500 বিসি পর্যন্ত ছিল। 6000 বিসি থেকে স্যার 2500 বিসি পর্যন্ত ছিল। অ্যান্ড আরেকটা যুগ হয়, এই টোটাল তিনটে যে যুগ ছিল স্যার, এই টোটাল তিনটে যে যুগটা ছিল স্যার, এটাকে মুছে গেল, নিওলিথিক, নিওলিথিক এজ, এই টোটাল যে তিনটে যুগ এইটাকেই বলা হয় স্যার আমরা স্টোন এজ। এই স্টোন এজের প্রস্তুত যুগকে আমরা তিনটে ভাগে ভাগ করছি, ঠিক আছে। আর এর পরে একটা যুগ শুরু হয়, তার নাম স্যার চালকোলিথিক এজ, চালকোলিথিক এজ। এই চালকোলিথিক এজের টাইম পিরিয়ড স্যার, যেহেতু আমরা এখান থেকে এখান পর্যন্ত করেছি, তাহলে 2500 বিসি থেকে, এই 2500 বিসি থেকে এটা শুরু হয় অ্যাকচুয়ালি, তাহলে 2500 বিসি থেকে লাস্ট কত পর্যন্ত যাবে? হ্যাঁ হ্যাঁ, না আমরা 1750 বলতে আমরা এটুকু জানি যে চালকোলিথিক এজের মধ্যে হরপ্পা সিভিলাইজেশন পড়ে, তার মানে এটাকে পুরো আমরা 1000 বিসি পর্যন্ত করে দেবো। এর মধ্যেই তো পড়ছে স্যার, এর মধ্যেই তো, হ্যাঁ এর মধ্যেই তো হরপ্পান সিভিলাইজেশন ঢুকে যাচ্ছে না। তাহলে টোটাল আমরা এটা দেখবো স্যার, এটা ফার্স্ট হচ্ছে প্যালিওলিথিক এজ দেখবো স্যার 500,000 থেকে 10,000 বিসি। মেজোলিথিক এজকে দেখছি 10,000 থেকে স্যার 6000 বিসি। অ্যান্ড নিওলিথিককে 6000 থেকে 2500 বিসি। অ্যান্ড চালকোলিথিক এজ 2500 থেকে স্যার 100 বিসি। অ্যাকচুয়ালি এটা একটু এদিক ওদিক হয়, তো এটা নিয়ে তোমার বেশি মাথা ঘামানোর দরকার নেই, ঠিক আছে। তো এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে, এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে মেজোলিথিক এজ, ঠিক আছে। তো আমরা মেজোলিথিক এজ করি। এই মেজোলিথিক এজের টাইম পিরিয়ডটা কত আমরা বললাম স্যার? 10,000 টু, তো 10,000 বিসি থেকে 6000 বিসি পর্যন্ত হয় মেজোলিথিক এজে। তো আমরা এটাকে মধ্যপ্রস্তর যুগ বলা হয়। এই মধ্যপ্রস্তর যুগ স্পিয়ার ছিল কোথায় কোথায়, এটা খুব ইম্পর্টেন্ট। এই সময় পিপলসরা কী করতো এটা খুব ইম্পর্টেন্ট, আর এইটাই শুধু জিনিস থাকে, ঠিক আছে। তো মধ্যপ্রস্তর যুগে সাধারণত অ্যাকচুয়ালি দেখা গেছে এই সময় ক্লাইমেটটা ওয়ার্ম অ্যান্ড ড্রাই হয়েছিল, ঠিক আছে। ইন দিস টাইম climate was না করে স্যার became করো, became warm and dry। তো এই সময় ক্লাইমেটটা কি ছিল, শুরু হয়েছিল একটু গরম গরম শুরু হয়েছিল, ড্রাই হতে শুরু হয়েছিল, ঠিক আছে। এর আগেটা স্যার কুল ছিল, কিন্তু যখনই মধ্যপ্রস্তর যুগ, প্রাচীন থেকে আমরা আস্তে আস্তে একটু মডার্ন হচ্ছি, তখন আস্তে আস্তে আমাদের জীবনযাপনের পরিমাণটা বেড়েই যাচ্ছে। জীবনযাপনের যে 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 সমস্ত জিনিসগুলো আমরা ইউজ করছি, তাতে পরিবেশ আস্তে আস্তেই গরম হওয়ার কথা। তো গরমটা হতে শুরু করলো মেজোলিথিক এজ থেকে, ঠিক আছে, ওয়ার্ম অ্যান্ড ডান। আর এই মেজোলিথিক এজ কোথায় পর্যন্ত, এই পুরো টোটাল যে মেজোলিথিক, যা ভেরিয়াস Mesolithic age is found করে দাও স্যার, is found কোথায় কোথায় ফাউন্ড গেছে স্যার? ফাউন্ড ইন ছোটনাগপুর রিজিয়ন, ছোটনাগপুর রিজিয়ন, ছোটনাগপুর রিজিয়ন। আর সঙ্গে সঙ্গে কোথায় থাকবে না, সেন্ট্রাল ইন্ডিয়া, অলসো সাউথ অফ দ্য কৃষ্ণা রিভার। তাহলে এই টোটাল যে মধ্যপ্রস্তর যুগটা, এই মধ্যপ্রস্তর যুগটা কোথায় কোথায় স্পেয়ার ছিল না, এই সময় আস্তে আস্তে ক্লাইমেট গরম হতে শুরু করলো না। প্রাচীন প্রস্তর যুগ ছেড়ে দিয়ে যখন আমরা নতুন নব্য হচ্ছি, আর যত আমরা উন্নতি করছি তত আমরা আস্তে আস্তে পরিবেশকে গরম করে দিচ্ছি। তো মধ্যপ্রস্তর যুগে আমরা সাধারণত হঠাৎ করে দেখলাম যে ওয়ার্ম হতে শুরু করেছে ক্লাইমেট। অ্যান্ড ভেরিয়াস যে মেজোলিথিক এজটা, এটা কোথায় কোথায় ফাউন্ড হয়েছে না, ছোটনাগপুর। এটা হচ্ছে কোশ্চিন অ্যাকচুয়ালি। আমাকে স্যার এত কিছু জানার দরকার নেই, যেখান থেকে কোশ্চিন উঠছে সেটা জানা উচিত এবং লিঙ্ক
লিঙ্কটা জানা উচিত, কার সাথে কার লিঙ্ক হচ্ছে। তো চোনাগপুর রিজন অ্যান্ড সেন্ট্রাল ইন্ডিয়া, এটা বেসিক্যালি সেন্ট্রাল ইন্ডিয়ার সাথে চোনাগপুরের পরে আমরা তোমরা চলে যাও সেন্ট্রাল ইন্ডিয়া অ্যান্ড সাউথ অফ দ্য কৃষ্ণা রিভার। কৃষ্ণা রিভারের কিছু অংশতে আমরা মেজোলিথিক যে সাইটসগুলো ছিল সেই সাইটসগুলো স্যার আমরা খুঁজে পেয়েছি। আচ্ছা, এটা হচ্ছে মেথোলিথিক সাইটস লিখতে পারো, মেজোলিথিক সাইটস, সাইটস আর ফাউন্ড, ঠিক আছে। তো মেজোলিথিক সাইটস আর যে আমরা সাইটসগুলো দেখেছিলাম সেইগুলো আমরা এই জায়গাগুলো দেখে আমরা খোঁজ পেয়েছি। এই সময় পিপলটা সাধারণত কী হতো না, এই সময় পিপলটা কি করতো না, এরাও ছিল স্যার ফুড গ্যাদারিং, ঠিক আছে। দ্য পিপল অফ দিস এজ, দ্য পিপল অফ দিস এজ কি ছিল না, এই সময়ে মানুষরা that lived on fishing, ঠিক আছে, ফুড গ্যাদারিং, আর হান্টিং। এই সময়ের মানুষরা সাধারণত তখনও পর্যন্ত এখনও যে স্টোনকে ইউজ করতো, কিন্তু সেভাবে নতুন কিছু শিখতে পারেনি, ঠিক আছে। প্রাচীন প্রস্তরের পর মধ্যপ্রস্তরে তো নতুন কিছু এখানে এলিমেন্ট যোগ হচ্ছে না, এখানে একই রকম জীবনযাপন হতো, সেটা ফিশিং হতো, ফুড গ্যাদারিং হতো অ্যান্ড হান্টিং হতো, যারা ওইভাবেই জীবনযাপন করতো তারা, ঠিক আছে। কিন্তু মেজোলিথিক এজের পর একটা এজ শুরু হয়, তার নাম হচ্ছে কি নিওলিথিক এজ। এই নিওলিথিক এজের সাথে অনেক কিছু কানেক্টেড হবে, ঠিক আছে। তো আমরা এর পরে যেটা করব সেটা স্যার নিওলিথিক এজ। নিওলিথিক এজ, এই নিওলিথিক এজ মানে এটা বাংলায় বলা হয় নব্যপ্রস্তর যুগ। নিওলিথিক এজ বাংলায় কি বলে, নব্যপ্রস্তর যুগ। এই নব্যপ্রস্তর যুগে সাধারণত আমরা দেখতে পাবো যে এটা কোথায় কোথায় আছে। নব্যপ্রস্তর যুগ সাধারণত এইভাবে না দেখে আমরা এর ফিচার্সটা কিছু দেখে নিই, যে নব্যপ্রস্তর যুগে কিছু ফিচার্স ছিল। সেই ফিচার্সগুলো কি কি ছিল না, এই সময় না আস্তে আস্তে এগ্রিকালচার শুরু করলো, তা এগ্রিকালচারের যে প্র্যাকটিস সেটা আস্তে আস্তে শুরু হলো, ঠিক আছে। তো নব্যপ্রস্তর যুগে মানুষ এগ্রিকালচার নিয়ে শুরু করলো। তারপরে স্যার এরা এই সময় পট্রি ইউজ করতে শুরু করলো, না মাটির জিনিস পাত্র ইউজ করতে শুরু করলো, কারণ চাকার আবিষ্কার স্যার এই সময় থেকেই শুরু হয়, ঠিক আছে স্যার। তো পট্রি মাটির জিনিস এই সময় আবিষ্কার শুরু হতে থাকে। তো এরপরে এই জিনিসটা এটা সাধারণত পলিশড পাথর ইউজ করতো, যেসব পাথরগুলো সাধারণত পলিশড করা, সেই পলিশড পাথর অ্যান্ড পোট্রি ইউজ করতো, ঠিক আছে। আর একটা হয় স্যার ডোমেস্টিকেশনস অফ অ্যানিমালস। ডোমেস্টিকেশন অ্যানিমালস মানে এই সময় মানুষরা এতদিন পর্যন্ত হান্টিং করে বেড়াচ্ছিল, ওরা দেখতে পেলো যে এতদিন তো স্যার আমরা হান্টিংই করছিলাম, পশু মেরে খাচ্ছিলাম, কিন্তু পশুকে গৃহেতে পালন করেও আমরা অনেক কিছু লাভ করতে পারি। তো সেই জন্য এই নব্যপ্রস্তর যুগে সাধারণত কতগুলো কিছু এই সময় থেকে এগ্রিকালচারের বিগিনিং হয়, ঠিক আছে। এগ্রিকালচার শুরু হয়, কৃষিকাজ শুরু হয় এই সময় থেকে। ডোমেস্টিকেশনস অফ অ্যানিমালস, যে পশু পালন হয়, সেই গৃহপালিত পশু পালন করতে থাকে, পশুগুলোকে এনে এবার গৃহেতে পালন করতে থাকে। 2 নাম্বার স্যার, 3 নাম্বার হচ্ছে এই সময় মাটির পাত্র ইউজ করতে শেখে, কারণ চাকার আবিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। আর 4th নাম্বার হচ্ছে এই সময় যে অ্যাকচুয়ালি যে পলিশ যে পাথরকে এতদিন পর্যন্ত দুটো যুগে পাথরকে সেভাবে ইউজ করতে পারেনি, কিন্তু এই সময় পাথরকে এরা পলিশড করতে শেখে, পলিশড পাথর ইউজ করে, ঠিক আছে। দ্যাট ইজ দ্য ফিচার্স অফ নিওলিথিক এজ। আর এই নিওলিথিক এজ সম্বন্ধে এটাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এই ফিচার্সগুলো, এগুলো দিয়েই কোশ্চেন্স হয়, আর বেসিক্স কিছু এখানে মাথা দেওয়ার দরকার নেই। তো ফার্স্ট নাম্বার কি লিখবো, দ্য বিগিনিং অফ দ্য প্র্যাকটিস অফ এগ্রিকালচার। Beginning of the practice of agriculture, মানে এগ্রিকালচার এই সময় থেকে এরা কৃষিকাজ করতে শুরু করে, ঠিক আছে। 2 নাম্বার স্যার, এই নব্যপ্রস্তর যুগে কি হয় না, এর পরেই হচ্ছে ডোমেস্টিকেশন অফ অ্যানিমালদের গৃহতে পালিত করতে শুরু করে। তো ডোমেস্টিকেশন অফ অ্যানিমালস, ঠিক আছে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে স্যার না, আমরা এরপরে দেখবো স্যার কি না, ইউজ অফ পলিশড স্টোনস, ঠিক আছে। ইউজ অফ পলিশড স্টোন
for different purposes, ঠিক আছে। অ্যান্ড 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা এই সময় কি ইউজ করব, দেখব যে স্যার পোর্ট্রে, ইউজ অফ পোর্ট্রে, ইউজ অফ পোর্ট্রে। স্যার পোর্ট্রে মানে কি, মাটির তৈরি জিনিস, মৃৎ যে ইউটেন্সিলসগুলো হতো সেইগুলোকে পোর্ট্রে বলে। মাটির তৈরি জিনিস এরা এই সময় ব্যবহার করতে শুরু করে। এই সময় এরা পলিস্টোন শুরু করে, মানে পাথর এতদিন ইউজ করতো কিন্তু পাথরকে ঘষে মেজে খুব সুন্দর করে পলিশড পাথর ইউজ করতে শুরু করে। অ্যান্ড থার্ড নাম্বার হচ্ছে স্যার ডোমেস্টিকেশনস অফ অ্যানিমালস। এই সময় এরা অ্যানিমালসকে এরা গৃহেতে এনে পালিত করতে শুরু করে। অ্যান্ড ফোর্থ ওয়ান, দ্য বিগিনিং অফ দ্য প্র্যাকটিস অফ এগ্রিকালচার। তার মানে নব্যপ্রস্তর যুগের স্যার বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিকের মধ্যে কী কী পড়ে? ফার্স্ট নাম্বার, এই সময় থেকে বলো, তোমাকে কোশ্চেন্স করবে স্যার কবে থেকে মানুষ, কোন সময় থেকে মানুষ এগ্রিকালচারের ব্যবহার শেখে? স্যার নব্যপ্রস্তর যুগ। কোন সময় থেকে মানুষ পশুকে গৃহেতে পালিত করতে শেখে? স্যার নব্যপ্রস্তর যুগ। কোন সময় চাকার আবিষ্কার হয়? নব্যপ্রস্তর যুগ। অ্যান্ড পলিশড পাথর এই সময় ইউজ হয়। আর মাটির তৈরি কিন্তু চাকা আবিষ্কার হয়েছে, চাকাকে দিয়ে এটা ঘুরিয়ে মৃৎশিল্প আবিষ্কার, ঠিক আছে। তো এই পোর্ট্রে এই সময়, তাহলে নব্যপ্রস্তর যুগের সম্বন্ধে এই ফিচার্সগুলো সব থেকে ইম্পর্টেন্ট, এগুলো থেকে স্যার পরীক্ষায় কোশ্চেন্স আসে। নেক্সট তারপরে আসবো, দেখবো নব্যপ্রস্তর যুগ কমপ্লিট এখনও হয়নি। এই নব্যপ্রস্তর যুগের সাইটটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই নব্যপ্রস্তর যুগে আমরা কি দেখেছিলাম স্যার? মেহেরগড় সভ্যতা। তো নব্যপ্রস্তর যুগের সঙ্গে মেহেরগড় সভ্যতা খুব দারুণভাবে রিলেট করে, কারণ এই সময় মেহেরগড় সভ্যতা তৈরি হয়, ঠিক আছে। তো এবার তোমাকে কোশ্চেন এখানে একটা জায়গায় তোমাকে দেখাতে হবে যে মেহেরগড় সিভিলাইজেশনস ইন কোথায় ছিল? মেহেরগড় সভ্যতা স্যার কোথায় ছিল? বালুচিস্তান, যেটা পাকিস্তানে অবস্থিত। মেহেরগড় সিভিলাইজেশনস ইন বালুচিস্তান, যেটা পাকিস্তানে অবস্থিত, ইজ দ্য ওল্ডেস্ট সাইট অফ নিওলিথিক এজ। নিওলিথিক এজের সব থেকে ওল্ডেস্ট সাইট কোনটাকে ধরা হয় স্যার? মেহেরগড় সিভিলাইজেশন বা মেহেরগড় সাইট, ঠিক আছে। তো এখানে একটা কোশ্চেন লিখে নাও, দ্য মেহেরগড় সাইট, সরি, মেহেরগড় সাইট কোথায় অবস্থিত? ইন বালুচিস্তান। যেটা কোথায় অবস্থিত? পাকিস্তানে। পাকিস্তানে অবস্থিত। মেহেরগড় সভ্যতাটা বালুচিস্তানে, যেটা পাকিস্তানে অবস্থিত। তাহলে মেহেরগড় সভ্যতা না, আমরা এখানে মেহেরগড় সাইট ইজ দ্য বালুচিস্তান, ইন বালুচিস্তান ইজ দ্য ওল্ডেস্ট সাইট, is the oldest site, কোথায় oldest site of Neolithic, sorry, নিওলিথিক এজ। তো এই নিওলিথিক এজের সব থেকে ওল্ডেস্ট সাইটের নাম কি স্যার? ওল্ডেস্ট সাইটের নাম কি? নিওলিথিক। নব্যপ্রস্তর যুগের সঙ্গে কোন সভ্যতা যুক্ত? মেহেরগড় সভ্যতা যুক্ত। তাই নব্যপ্রস্তর যুগের সঙ্গে মেহেরগড় সভ্যতা যুক্ত। আর মেহেরগড়ের সম্বন্ধে আমি কিছু স্যার একটু, এখানে পুরো সভ্যতাটাকে আমরা ক্লাস করব না, হালকা করে আমি কিছু কথা বলে দিই। তো এখানেই আমি বলে দিচ্ছি মেহেরগড় সভ্যতা কোথায় ছিল, ঠিক আছে। সেটা হচ্ছে, আমরা যদি ইন্ডিয়ার ম্যাপ দেখি, তো এইখান থেকে এই যে ইন্ডিয়ার ম্যাপ আছে, এই জায়গায় টোটাল এই জায়গা পোর্শনটাকে বলা হয় স্যার পাকিস্তান। এই পাকিস্তানের একটা অংশ, যেই এই জায়গাটাকেই বলা হয় সিন্ধ, আর এই পোর্শনটাকে বলা হয় মেহেরগড়, ঠিক আছে, যেটা বালুচিস্তানের মধ্যে পড়ছে। এই পোর্শনটাকে কি বলা হয় স্যার? বালুচিস্তান। আর এইটাকে বলা হয় স্যার সিন্ধ। ক্লিয়ার স্যার? তো এটা ইন্ডিয়ার ম্যাপ, ইন্ডিয়ার ম্যাপের সঙ্গে কে যুক্ত থাকে স্যার? পাকিস্তান। পাকিস্তানের এই সাইডটা একদম সামনে, যেটা আমাদের স্যার গুজরাট অ্যান্ড রাজস্থানের সঙ্গে যুক্ত, সেটাকেই বলা হয় স্যার সিন্ধ। অ্যান্ড এর ঠিক পরের যেটা থাকে সেটাকে বলা হয় বালুচিস্তান, উপরের পোর্শন নয়। ক্লিয়ার স্যার? এই বালুচিস্তানেই স্যার মেহেরগড় সভ্যতা তৈরি হয়েছিল, ঠিক আছে। মেহেরগড় সভ্যতা সিভিলাইজেশন এখানেই তৈরি হয়েছিল। এই সিভিলাইজেশনে একটা ব্যাপার হচ্ছে, এই সিভিলাইজেশনটা কখন আবিষ্কার হয়ে যায়? দি সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড ইন 1974।
এই সিভিলাইজেশন কখন ডিসকভার হয়েছিল না 1974, 1974 সালে 1974 এটা ডিসকভার হয়েছিল বাই কার দ্বারা না ফ্রান্সিস, যে ফ্রেঞ্চ আর্কিওলজিস্ট এফ জারিজ। অ্যান্ড এফ জারিজ আরেকজন ছিল ব্রিটিশ আর্কিওলজিস্টের মধ্যে একজন ছিল, তার নাম স্যার, তার নাম কি, তার নাম রিচার্ড মিডো। ঠিক আছে, রিচার্ড মিডো। তো ভালো করে লেখো। তো এই যে আবিষ্কারকর্তা, এই আবিষ্কার কে করেছিল না ফ্রেঞ্চ আর্কিওলজিস্ট, যে ফরাসি আর্কিওলজির প্রত্নতত্ত্ববিদ, যার নাম হচ্ছে স্যার এক নাম্বার স্যার, যার নাম হচ্ছে স্যার এফ জারিজ। আর 2 নাম্বার হচ্ছে স্যার এটা হচ্ছে ব্রিটিশ আর্কিওলজিস্টের মধ্যে পড়ে, উনি একজন ব্রিটিশ আর্কিওলজিস্টের মধ্যে ছিল, তার নাম হচ্ছে কি স্যার, কি বললাম, রিচার্ড মিডো। স্যার মিডো। এরা দুজনে স্যার এই মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিল 1974 সালে। ঠিক আছে স্যার, তাহলে মেহেরগড় সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার ইন 1974 বাই এফ জারিজ অ্যান্ড আর মিডো, যাকে বলা হয় রিচার্ড মিডো। ঠিক আছে, ইনি একজন ফরাসি প্রত্নতত্ত্ববিদ এবং ইনি একজন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ। ঠিক আছে, তো এটা হচ্ছে স্যার মেহেরগড় সভ্যতা। আর মেহেরগড় সভ্যতা সম্বন্ধে আমরা আর কিছু বেশি ডিটেলস এখানে আলোচনা করব না, এটা অন্য কোনো ক্লাসে আলোচনা করব। ঠিক আছে স্যার, ক্লিয়ার? কোশ্চেন স্যার এখান থেকে আসে। আর মেহেরগড় সভ্যতাটা তৈরি হয়েছিল কোথায় না মেহেরগড় সভ্যতা স্যার বালুচিস্তান, যেটা পাকিস্তানে অবস্থান করে। ঠিক আছে স্যার, আমরা এখান থেকে আউট হয়ে যাব। দেন তাহলে আমরা অ্যাকচুয়ালি যে যুগ পড়ছিলাম আমরা হচ্ছে প্রস্তর যুগ পড়ছিলাম, সেই প্রস্তর যুগের 3টে ফর্মই আমরা ক্লাসই করলাম। ঠিক আছে, প্রস্তর যুগের তাহলে প্রস্তর যুগে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। এই সময় বেসিক্যালি মানুষরা কি ইউজ করতো, তো পাথর তৈরি জিনিস ইউজ করতো। আর এই সময়টাকে 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্যার প্রাচীন প্রস্তর যুগ, যেটা চলে স্যার কত বিসি থেকে কত বিসি, 500,000 বিসি থেকে 10,000 বিসি পর্যন্ত। আর এই যে প্রস্তর যুগটা ওভারঅল ইন্ডিয়াতে আমরা দেখতে পেতাম স্যার, দুটো জায়গায় আমরা এর খোঁজ পাইনি, সেটা হচ্ছে সিন্ধ এবং গঙ্গা। ঠিক আছে, যে অ্যালুভিয়াল প্লেনস আছে সেখান থেকে আমরা খোঁজ পাইনি। সেকেন্ড, এই সময় মানুষরা সাধারণত যেহেতু পাথরের তৈরি জিনিস ইউজ করতো, আর এই সময় সাধারণত হান্টিং করতো, এরা লিভড অন কিসের উপর বেঁচে থাকতো স্যার, হান্টিংয়ের উপর বেঁচে থাকতো। আর এই সময়ে মানুষদের অ্যাকচুয়ালি কোনো, যেহেতু হান্টিং করতো সেই জন্য এগ্রিকালচার ছিল না, এগ্রিকালচার দি হ্যাড নো আইডিয়া অ্যাবাউট এগ্রিকালচার অ্যান্ড ফায়ার। তো এইটা হচ্ছে তোমার প্রাচীন প্রস্তর যুগ। এই সময় আগুনের তৈরি কিছু ব্যবহারও করতো না, আগুনটাই ব্যবহার করতো না। এর নেক্সট হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, যেটাকে বলা হয় মিজোলিথিক এজ। মধ্যপ্রস্তর যুগে মানুষ হালকা একটু উন্নতি হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা নতুনভাবে কিছু হয়নি। তা নতুনভাবে এই সময় ফুড গ্যাদারিং করতো, এই সময় ফিশিং করতো, এই সময়ও তারা কি ইউজ করতো না, এই সময় ব্যাপারটা ছিল কি না একটু ক্লাইমেটটা হালকা ওয়ার্ম হয়ে গেছিলো এবং ড্রাই হয়ে গেছিলো। ঠিক আছে, আমি মধ্যপ্রস্তর যুগের পর এই মধ্যপ্রস্তর যুগ থেকে যদি আমরা বেরিয়ে আসি, তারপরে আসবো নিওলিথিক এজে, যেটাকে বলা হয় নব্যপ্রস্তর। এই নব্যপ্রস্তর যুগের যে ফিচার্সগুলো আছে সেই ফিচার্সগুলো কী কী ছিল? 1 নাম্বার, নব্যপ্রস্তর যুগে এরা এগ্রিকালচার সম্বন্ধে জানতে শুরু করলো, এগ্রিকালচারের প্র্যাকটিস শুরু করে দিল। ঠিক আছে, বিগিনিং অফ দ্য প্র্যাকটিস অফ এগ্রিকালচার কৃষিকাজ শুরু করে দিল নতুন প্রস্তর যুগে। এর সময় সেকেন্ড পয়েন্ট কি না, এই কৃষিকাজের সঙ্গে সঙ্গে এরা ডোমেস্টিকেশনস অফ অ্যানিমালসদের যে পশু যে আছে তাদের কি করলো না পালিত করতে শুরু করলো। 3 নাম্বার, এই সময় এরা ভাবলো যে পশু তো স্যার আমরা হান্টিংই করে যাচ্ছিলাম, তো এবার তো কিছু পশুকে ধরে এনে একদম বাড়িতেই রেখে দেবো, আর বাড়িতেই যা দেবার দেবে, তারপরে হান্টিং শুরু করে দেবো। ঠিক আছে, তো এটা ছিল। অ্যান্ড নেক্সট কি হচ্ছিল না, থার্ড ওয়ান, এরা পলিশড পাথর ব্যবহার করতো। যে পাথরকে এতদিন ব্যবহার করছে, নব্যপ্রস্তর যুগের মানুষরা একটু করলো কি না পলিশড পাথর ব্যবহার করবো, একটু সুন্দর করে পাথরকে পলিশ করে তাকে ইউজ করব। আর একটা ছিল স্যার মৃৎশিল্প, যেটাকে বলা হয় স্যার মাটির তৈরি জিনিস বা ইউটেন্সিলসগুলো ইউজ করতো। তো এই ছিল স্যার, এর সঙ্গে যুক্ত একটা সভ্যতা তৈরি হলো, তার নাম হচ্ছে মেহেরগড় সভ্যতা। মেহেরগড় ইজ রিলেটেড টু কোন এজ? মেহেরগড় সভ্যতা কোন এজের সাথে সম্পর্কিত? ঠিক আছে, তো মেহেরগড় সভ্যতা যেটা সঙ্গে সেটা সম্পর্কিত, তার নাম নিওলিথিক এজ, যাকে বলা হয় নব্যপ্রস্তর যুগ। এটাই কোশ্চেন্স। আর এই নব্যপ্রস্তর যুগে আমরা দেখতে পাবো যে দ্যাট ইজ দ্য ওল্ডেস্ট সাইট অফ নিওলিথিক এজ। এবং এই মেহেরগড় সভ্যতা, এখানে আমরা দেখছি স্যার এই সভ্যতাটা আবিষ্কার কখন হয়, মেহেরগড় সভ্যতাটা কোথায় অবস্থিত। মেহেরগড় সভ্যতা ইন্ডিয়ার ম্যাপ দেখতে পাচ্ছ, এখানে টোটাল এই যে জায়গাটা এটা হচ্ছে স্যার পাকিস্তানের সামনের পোর্শন, যেটা আমরা রাজস্থান এবং গুজরাটের সঙ্গে অ্যাটাচ করেছি, সেটাকে বলা হয় সিন্ধ। এবং তারপরে স্যার
বালুচিস্তান, এই বালুচিস্তানই হচ্ছে মেহেরগড় সভ্যতা তৈরি হয়েছিল। দিস সাইট ওয়াজ ডিসকভার্ড in 1974 1974 by F. Judge and R. Meadow, Richard Meadow. Clear sir? খতম। নেক্সট আমরা আসবো চালকলি থেকে, তাহলে আমরা প্রস্তর যুগ ছেড়ে দিলাম। এরপরে হালকা আমরা যে যুগে আসবো চালকলি থেকে, চালকলি থেকে যে অ্যাকচুয়ালি তাম্র প্রস্তর যুগ বলা হয়, তাম্র ব্রোঞ্জের যুগ বলা হয় চালকলি থেকে। ঠিক আছে, আমরা প্রস্তর যুগকে আমরা ছেড়ে আমরা নতুন যুগে আসবো, যের নাম চালকলি থেকে। এই চালকোলিথিক এজের টাইম পিরিয়ডটা কত বলেছিলাম স্যার? 2500 বিসি থেকে 100 বিসি। ক্লিয়ার স্যার? এটাই ছিল না? তো এই চালকোলিথিক এজ এখান থেকে শুরু হয় 2500 বিসি থেকে 100 বিসি, এবং এটাকে বলা হয় তাম্র। কারণ এর মেইনটাই কি, চালকোলিথিক মেইন কি? চালকোলিথিক মেইন হচ্ছে copper plus bronze, sorry, ব্রোঞ্জ। এখানে মানুষরা কপারের জিনিস ব্যবহার করতে শুরু করলো, কপারকে ব্যবহার করতে শুরু করলো। আচ্ছা, এখান থেকে মানুষ কপার, তাহলে মানুষের প্রথম ব্যবহৃত মেটালের নাম কি, ধাতুর নাম কি? কপার, তামা। ঠিক আছে, তো এটা কোশ্চিনে আসে স্যার মানুষের প্রথম ব্যবহৃত ধাতুর নাম কি? কপার। ঠিক আছে, এটা আবিষ্কার করেনি স্যার, তুমি যদি বলো ইনভেন্ট করেছো, না স্যার, ডিসকভার হবে। ক্লিয়ার স্যার? কপার কখনো ইনভেন্ট হয় না স্যার। কপার ইনভেন্ট কে করে স্যার? ঠিক আছে, সেগুলো কপার ইনভেন্ট হয় না স্যার, কপারকে ডিসকভার করা যায়। সব মেটালগুলো তো ছিলই, আমরা তাকে নিয়ে ব্যবহার করতে শুরু করি। ক্লিয়ার স্যার? তো এখানে হচ্ছে চালকোলিথিক এজের মিনিং হচ্ছে কপার প্লাস ব্রোঞ্জ। এই সময় পাথরের সঙ্গে সঙ্গে কপারের ব্যবহার শুরু হয়ে গেল। ঠিক আছে, আর এই সময় থেকে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড চালকোলিথিক এজ। তো চালকোলিথিক এজের যেটাকে বলা হয়, এটাকে বলা হয় তাম্র প্রস্তর যুগ। ঠিক আছে, এটার বাংলা ফর্ম কি? তাম্র প্রস্তর যুগ। পাথরের সঙ্গে সঙ্গে তামার ব্যবহার শুরু হলো। এই চালকোলিথিক এজ কোথায় ছিল স্যার? চালকোলিথিক স্পিয়ার্ড the various Chalcolithic sites are speared. কোথায় কোথায় ছিল স্যার চালকোলিথিক? ভেরিয়াস চালকোলিথিক speared in, আমরা দেখতে পাবো স্যার বেঙ্গল, বিহার, এমপি, গুজরাট, রাজস্থান, এক্সেট্রা। তো এই চালকোলিথিক সাইটসগুলো স্পিয়ার্ড ছিল কোথায় না? আর স্পিয়ার্ড ইন বেঙ্গল, বিহার, এমপি, গুজরাট, রাজস্থান অ্যান্ড এক্সেট্রা। এইসব জায়গাগুলো এই স্পিয়ার্ড ছিল, চালকোলিথিক সাইটসগুলো দেখা গেছে। কিন্তু এই চালকোলিথিক যে সাইটসগুলো আছে, এই সাইটসের সঙ্গে হরপ্পান সিভিলাইজেশনের কিছু মিল ছিল কোথাও, আর কোথাও মিল ছিল না। তার মানে হরপ্পা সভ্যতা এই যে এজের মধ্যেই ছিল, কিন্তু কিছু জায়গায় এই চালকোলিথিক এজের সঙ্গে হরপ্পা সভ্যতার যে মিলটা, যে সেটেলমেন্টগুলো আছে, চালকোলিথিক সেটেলমেন্ট আর নট রিলেটেড টু সাম বিহার অ্যান্ড বেঙ্গল, অ্যান্ড চালকোলিথিক সেটেলমেন্ট আর রিলেটেড টু স্যার গুজরাট অ্যান্ড রাজস্থান। ক্লিয়ার? এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। তো তার মানে কি স্যার, 1 নম্বর পয়েন্ট হচ্ছে এই চালকোলিথিক এজের মধ্যে, সেটা স্যার এই যে সেটেলমেন্টগুলো ছিল, সেই সেটেলমেন্টগুলো কার কার সাথে কোথায় কোথায় সম্পর্কিত ছিল। ঠিক আছে, তো চালকোলিথিক সেটেলমেন্ট আর নট, লিখো দ্য চালকোলিথিক settlements are not related to Harappan civilization. Harappan
সেগুলো কি কি ছিল, আর নট রিলেটেড টু হরপ্পা, সেগুলো কি কি ছিল, কোন সেটেলমেন্টগুলো, কোন সাইটগুলো, দ্যাট ইজ বেঙ্গল অ্যান্ড বিহার অ্যান্ড এমপি, যাকে বিন্ধ্যান রিজিয়ন বলা হয়। বলছে এই যে যেটা যে তাম্রপ্রস্তর যুগ, এই তাম্রপ্রস্তর যুগেই তো হরপ্পা সভ্যতা তৈরি হয়েছিল। কিন্তু ঘটনা হচ্ছে এই যে তাম্র যুগ আছে, তাম্রপ্রস্তর যুগ, এই তাম্রপ্রস্তর যুগের কিছু সাইটস আছে যেটা হরপ্পা সভ্যতার কিছু সাইটের সঙ্গে কিছু মিল পাওয়া যায়নি, সেটেলমেন্টের সঙ্গে কিছু, কিন্তু কিছু সেটেলমেন্টের সাথে মিল পাওয়া গেছে। আর সেই মিল দেখেই বোঝা যায় যে হরপ্পা সভ্যতা এই তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। ক্লিয়ার? সেই মিলটা কোথায় পাওয়া যায়নি? দ্যাট ইজ সেটেলমেন্ট ওয়াজ দ্য বেঙ্গল, বিহার অ্যান্ড এমপিস। এখান থেকে এই জন্যে হরপ্পান সাইট কিছু খুঁজেও পাইনি আমরা। আমরা যখন এরপরেই হরপ্পা সিভিলাইজেশন ক্লাস শুরুই করব, মানে আমরা অ্যাকচুয়ালি হরপ্পাই পড়াচ্ছি, কিন্তু তার আগের আমরা ইন্ট্রোডাকশন যে এজগুলো আছে, স্টোন এজগুলো, তাকে আমাকে কভার করতে হবে। তো সেই জায়গায় তুমি দেখতে পাচ্ছ যে চালকলি থেকে জন্য আমরা যখন হরপ্পা পড়বো তখন তুমি দেখতে পাবে যে বিহার থেকে স্যার, বেঙ্গল থেকে, এমপিস থেকে কিছু স্যার সাইটস আমরা খোঁজ পাইনি। তার মানে কি, এই যে সাইটটা চালকলিথিক এজ আছে, এই এজের আর নট রিলেটেড সেটেলমেন্ট টু হরপ্পান সেটেলমেন্ট। তো সেখানে কোন কোন যেগুলো স্যার, বেঙ্গল, বিহার অ্যান্ড এমপিস, কিন্তু কিছু সেটেলমেন্ট ছিল যেগুলো রিলেটেড ছিল। তো চালকোলিথিক সেটেলমেন্ট আর রিলেটেড টু রাজস্থানের কালীবঙ্গান অ্যান্ড হরিয়ানার বনওয়ালি। ঠিক আছে? তো এখানেও ছিল হরিয়ানার বনওয়ালি অ্যান্ড রাজস্থানের কালীবঙ্গান। তো এইগুলো ছিল স্যার, আমরা যদি কালীবঙ্গান লিখি, কালীবঙ্গান এটা কোথায় ছিল স্যার? রাজস্থান। অ্যান্ড আরেকটা ছিল স্যার বনওয়ালি। বনওয়ালি কোথায় ছিল স্যার? হরিয়ানা। এই হরিয়ানার বনওয়ালি এবং কালীবঙ্গান, রাজস্থানের কালীবঙ্গল, যে সাইড সেটেলমেন্টগুলো ছিল আর রিলেটেড টু এই স্যার চালকোলিথিক এজ। ক্লিয়ার স্যার? বোঝা গেছে? ঠিকঠাক? তো কালীবঙ্গান যেটা ছিল সেটা রাজস্থানে, এবং হরিয়ানার বনওয়ালি, এই দুটো সাইটসের আমরা চালকোলিথিক সাইট বা সেটেলমেন্ট আর রিলেটেড টু স্যার একদম হরপ্পান সিভিলাইজেশন। তো আমরা তখন এখান থেকেই দেখবো স্যার হরপ্পান সিভিলাইজেশন, তাহলে এইখান থেকে আমরা খোঁজ পাচ্ছি যে চালকোলিথিক সাইট বা এজের সঙ্গে হরপ্পান সিভিলাইজেশন স্যার যুক্ত। কারণ ওই সময় হরপ্পার অধিবাসীরা স্যার তামার ব্যবহার করতো। আয়রন ওয়াজ নট নোন টু হরপ্পান পিপল। হরপ্পার মানুষরা স্যার লোহার ব্যবহার জানতো না, এরা ফার্স্ট জিনিস স্যার তামার ব্যবহার করতো। সেই জন্য স্যার এই যুগের সঙ্গে হরপ্পা যুগ ইজ ওতপ্রোতভাবে জড়িত। ক্লিয়ার স্যার? বোঝা গেছে স্যার? নেক্সট আমরা চালকোলিথিক এজ খতম করলাম, যে এজ চলছিল, যে আমরা এজ চলছিলাম এখান পর্যন্ত এজ কমপ্লিট হলো। ঠিক আছে? আমরা এবার শুরু করবো স্যার হরপ্পা সভ্যতা। তো এই হরপ্পা সভ্যতার আগে যে এজগুলো পড়েছিল সেগুলো আমি একটু কোশ্চেন্স করে নিই। তো ফার্স্ট আমরা প্রস্তর যুগ। প্রস্তর যুগে ক ভাগে ভাগ করা হয় স্যার? 3 ভাগে। কি কি? প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগের আমরা ফিচার্সটা কি ছিল, কোথায় কোথায় ছিল? অল ওভার দ্য ইন্ডিয়া, বাট ছিল এক্সেপ্ট কোথায় ছিল? সিন্ধু আর গঙ্গা। গঙ্গা আর সিন্ধু দুটো যে রিভার, দেখো স্যার আমাদের ভারতবর্ষের 3টে সব থেকে বৃহত্তম নদী গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রকে আমি যদি ছেড়ে দিই তাহলে সিন্ধু আর গঙ্গা, এই দুটোর সেটেলমেন্টের জায়গায় সেগুলো স্যার সম্বন্ধে আমরা প্রস্তর যুগ সম্বন্ধে পাইনি। তারপরে কি এখানে ছিল ফিচার্স কি, এরা কিছু ব্যবহার হান্টিং করতো, এরা চাষাবাদ সম্বন্ধে তাদের কোনো আইডিয়া ছিল না, তারা ফায়ার সম্বন্ধে কোনো জানতো না। তারা প্রাচীন প্রস্তর যুগ ছেড়ে মধ্যপ্রস্তর যুগে যখন এলাম দেখলাম হঠাৎ করে একটু ক্লাইমেটটা ওয়ার্ম হতে থাকে, গরম হতে থাকে। তো সেই হিসেবে মধ্যপ্রস্তর যুগ, এবং মধ্যপ্রস্তর যুগের মানুষরাও কিন্তু সেই এগ্রিকালচার সম্বন্ধে জানতো না। দে হ্যাড নো আইডিয়া অ্যাবাউট এগ্রিকালচার। সেখানে কেবলমাত্র তারা সেই ফুড গ্যাদারিংয়েই থাকতো, ফিশিংয়ে থাকতো। ঠিক আছে? এটাই মধ্যপ্রস্তর যুগ। কোথায় কোথায় স্যার স্পেয়ার ছিল মধ্যপ্রস্তর যুগটা? আমি বলেছিলাম যেটাকে মিজোলিথিক এজ। এটা কোথায় স্পেয়ার ছিল স্যার? মিজোলিথিক এজ কোথায় স্পেয়ার ছিল স্যার? ছোটনাগপুর রিজিয়ন। তো এটা খুব ইম্পর্টেন্ট, ছোটনাগপুর রিজিয়নে ছিল। আমরা এটা ফাইন্ড করেছি, যা মধ্যপ্রস্তর যুগটাকে আমরা ফাইন্ড করি কোথায়? ছোটনাগপুর রিজিয়নে দেখতে পাই, সেন্ট্রাল ইন্ডিয়ায় দেখতে পাই, অ্যান্ড অলসো দ্য সাউথ অফ কৃষ্ণা রিভার। ক্লিয়ার স্যার? এটাই আমরা দেখতে পাই। এরপরে আমরা যেটা আসছিলাম সেটা হচ্ছে স্যার কি রিভার না নিওলিথিক। আর নিওলিথিকের সঙ্গে কার রিলেটেড, কোন সভ্যতার সঙ্গে যুক্ত নিওলিথিক এজ? মেহেরগড়। আর মেহেরগড় কোথায় অবস্থিত? বাল্লুচিস্তানে। বাল্লুচিস্তান কোথায় অবস্থিত? পাকিস্তান। ম্যাপ আমরা দেখেছি, নো প্রবলেম স্যার। আর এখান থেকে আমরা
যে নিওলিথিক এজের নতুন অনেক কিছু ফিচার্স আছে, সেই ফিচার্সটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এখানে বিগিনিং দ্য প্র্যাকটিস অফ এগ্রিকালচার, এই সময় প্র্যাকটিস হয়, এগ্রিকালচারের প্র্যাকটিস শুরু হয়। তার মানে এই সময় মানুষরা এগ্রিকালচার, তোমাকে কোশ্চেন্স করবে যে কোন সময় থেকে মানুষ এগ্রিকালচারের প্র্যাকটিস শুরু করে। ক্লিয়ার স্যার? এক নাম্বার কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কি না, সেকেন্ড পার্ট হচ্ছে এই সময় পলিশ স্টোন ইউজ করতো, পোট্রি ইউজ করতো, যেটা মাটির পাত্র, চাকার আবিষ্কার হয়েছে। আর সঙ্গে সঙ্গে এখানে কি ছিল স্যার, আমরা দেখেছি ডোমেস্টিকেশনস অফ অ্যানিমাল, এটা ভেরি ইম্পর্টেন্ট জায়গা। তোমাকে বলবে পশুকে গৃহপালিত করতে স্যার করার সময়টা কোন সময় ছিল, কোন এজের সঙ্গে এটা যুক্ত, তুমি বলবে নিওলিথিক এজ, নব্যপ্রস্তর যুগ। ক্লিয়ার স্যার? আর নব্যপ্রস্তর যুগের সঙ্গে যুক্ত একটা সিভিলাইজেশন নাম মেহেরগড়, যেটা বাল্যচিস্তান অবস্থা। ক্লিয়ার? এরপরে যেটা আসবো সেটা চালকোলিথিক, যেখানে তাম্রপ্রস্তর, এখানেই তামার ব্যবহার শুরু হয়, মানুষ প্রথম এখানে পাথরের সঙ্গে তামার ব্যবহার শেখে। আর এই সময়টাতেই স্যার হরপ্পান পিরিয়ড অবস্থিত। এই সময়ে দুটো জায়গা ছিল, একটা হচ্ছে স্যার কিছু কিছু জায়গা ছিল যেটা তাম্রপ্রস্তরের সাথে হরপ্পা সভ্যতার লিঙ্ক ছিল না, সেটেলমেন্টের সঙ্গে রিলেটেড ছিল না, বাট কিছু জায়গা ছিল রিলেটেড ছিল। অ্যান্ড সেখান থেকেই ধরা হয় যে হরপ্পা সভ্যতা 100% স্যার তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, কারণ এই সময় তামার ব্যবহারী মানুষ ছিল এবং এই সময় স্যার লোহার নির্দেশন কোথাও পাওয়া যায়নি। হরপ্পান পিপলের মধ্যে যে আয়রন ওয়াজ নট নোন টু দ্য হরপ্পান পিপল, এটা বোঝা গেছে যে এখানে হরপ্পার সভ্যতার মানুষরা আয়রনের ব্যবহার জানতো না। ক্লিয়ার স্যার? তার এখান থেকে আমরা শুরু করব, এরপরে আসবো হরপ্পা সভ্যতা। ক্লিয়ার? তো আজকেই শুরু করছি। নেক্সট এখানটায় ছিল স্যার, এরপরে আমরা যেটা শুরু করবো সেটা হরপ্পা সভ্যতা।